আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে বিরার ও বৈসারের মধ্যে সংযোগকারী প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি এক বড়সড় মাইল ফলক বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। এনুমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বেও প্রান্তিক ও অনগ্রসর শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। কেরালার সমাজ সংস্কারক মান্নাথু পদ্মনাভনের জন্মবার্ষিকীতে আজ উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন। সুইজারল্যান্ডের ক্রান্স মান্টানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভারত শোক প্রকাশ করেছে। এই অগ্নিকাণ্ডে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেছেন, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে মহারাষ্ট্রের পালঘরের বিরার ও বৈসারের মধ্যে সংযোগকারী প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি এক বড়সড় মাইলফলক স্পর্শ করেছে। পালঘরে হাই স্পিড টানেল ব্রেক থ্রু প্রোগ্রামে ভার্চুয়ালি ভাষণে রেলমন্ত্রী বলেন, মোট 7টি পাহাড় সুড়ঙ্গ এবং একটি সমুদ্র সুড়ঙ্গ রয়েছে এই প্রকল্পে। গতকালই তিনি জানান, আগামী বছরের 15ই আগস্ট ভারত প্রথম বুলেট ট্রেন পরিষেবা পেতে চলেছে। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, মুম্বাই আহমেদাবাদের মধ্যে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে। প্রথম পর্যায়ে এই ট্রেন চলবে সুরাট থেকে বিলিমোড়া এবং পরবর্তী পর্যায়ে তা সুরাট থেকে ভাপি পর্যন্ত যাবে। आज बुलेट ट्रेन के प्रोजेक्ट में बहुत बड़ा एक माइलस्टोन अचीव हुआ है, माउंटेन टनल 5 का ब्रेक थ्रू। टोटल बुलेट ट्रेन प्रोजेक्ट में 7 टनल्स हैं, माउंटेन टनल्स, और एक अंडर सी टनल। ओवरऑल इसमें 12 स्टेशन हैं, 3 डिपोज बने हुए हैं। ये एक टेक्नोलॉजिकल बहुत बड़ा अचीवमेंट है जो समझने के लिए आप सबको जरूरी होगा। রেলমন্ত্রী আরও জানান, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2021-এর এপ্রিলে এবং তা শেষ হবে আগামী বছর। 508 কিলোমিটার দীর্ঘ এই দ্রুতগতির রেল করিডোরে থাকবে মোট 12টি স্টেশন। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, এই করিডোরের মাধ্যমে সংযুক্ত হবে সবরমতী, আহমেদাবাদ, আনন্দ, ভাদোদারা, ভারুচ, সুরাট, বিলিমোড়া, ভাপি, বৈসার, বিরার, থানে এবং মুম্বাইয়ের মতন শহর। নতুন বছরে দাঁড়িয়ে ফিরে তাকালে দেখা যায়, বর্তমান কেন্দ্রীয় সরকার উন্নত ভারত গড়ে তুলতে নিয়েছে বহু পদক্ষেপ, যার মধ্যে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা অন্যতম। একটি প্রতিবেদন। উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের পরিবহন ব্যবস্থায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। রেল যোগাযোগ ব্যবস্থায় এসেছে বিপ্লব। চালু হয়েছে বন্দে ভারতের মতো দ্রুতগামী ট্রেন, যা যোগাযোগ ব্যবস্থার এক উল্লেখযোগ্য পদক্ষেপ। কলকাতার বাসিন্দা রৌরকেল্লা এনআইটির পড়ুয়া সৃজয়ী সেন শর্মা জানালেন, বন্দে ভারত হওয়াতে তার কি উপকার হয়েছে। বন্দে ভারত হয়ে আমার স্পেশালি খুব হেল্প হয়েছে। আমার কলেজ রাউরকেলাতে, তাই হাওড়া রাউরকেলা বন্দে ভারতে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তাছাড়া অন্য সব ট্রেন মোস্টলি রাতের দিকে, তাই চাইলেও অনেক সময় একা যাওয়া যায় না। বন্দে ভারত হয়ে একা সেফলি ট্রাভেল করা যায় অ্যান্ড খুব ইজিলি লাস্ট মোমেন্ট অবধিও অ্যাভেলেবল টিকিটস পাওয়া যায়। আর তার উপর খাওয়া দাওয়া অ্যান্ড বাকি ফেসিলিটিসও খুবই ভালো, তাই ভীষণ কমফোর্টেবলভাবেই পুরো রাস্তাটাও ট্রাভেল করা যায়। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। এনুমারেশনের পর এসআইআর প্রক্রিয়া শুনানি পর্বেও প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিশেষ সুবিধা দিয়েছে নির্বাচন কমিশন। যৌনকর্মী, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ আদিবাসী গোষ্ঠী, পিভিটিজি, আশ্রমের আবাসিক ও একই ধরনের অবস্থায় থাকা ব্যক্তিদের শুনানি প্রক্রিয়ায় বাড়তি সহায়তা দেওয়ার কথা বলে এক নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো কারণে যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা 2002 সালের ভোটার তালিকার সঙ্গে সংযুক্তির প্রামাণ্য নথি পেশ করতে না পারেন, সেক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিককে সরাসরি সংশ্লিষ্ট এলাকা, বসতি বা প্রতিষ্ঠানে গিয়ে ব্যক্তিগতভাবে তা যাচাই করতে হবে। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত শুনানির সময় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। সেই অনুযায়ী 2010 সালের আগে জারি হওয়া এবং হাইকোর্টে চ্যালেঞ্জ না হওয়া ওবিসি শংসাপত্রগুলি আইনত বৈধ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অনুমোদিত নথির তালিকাভুক্ত 2010 সালের পর জারি হওয়া এবং হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে স্থগিতাদেশ থাকা শংসাপত্রগুলি শর্ত সাপেক্ষে বিবেচিত হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। নতুন দিল্লির রায় পিথোরা সাংস্কৃতিক কেন্দ্রে কাল প্রদর্শনী শুরু হচ্ছে। নতুন দিল্লির জাতীয় জাদুঘর এবং কলকাতা জাদুঘরে পিপরাওয়া থেকে পাওয়া 100 বছর ধরে রক্ষিত সামগ্রী
প্রদর্শিত হতে চলেছে। প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, 1898 সালে পিঁপড়াওয়া স্মারকগুলি আবিষ্কৃত হয়। বৌদ্ধ ধর্মের আদি পর্বের পুরাতাত্ত্বিক নিদর্শন এই সমস্ত সামগ্রী। এই প্রথম রাজধানী দিল্লির কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেনাবাহিনীর বন্যপ্রাণ বিভাগ অংশগ্রহণ করবে। চলাচলের পক্ষে অত্যন্ত বিপদসংকুল এলাকায় সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে এই বন্যপ্রাণ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিভাগে 2টি ব্যাকট্রিয়ান উট, 4টি জান্সকার পনি, 4টি র্যাপটার্স, 10টি ভারতীয় প্রজাতির সেনা সারমেয়র সঙ্গে 6টি প্রচলিত সেনা সারমেয় কাজ করছে। সেনা সূত্রে বলা হয়েছে, এই বিভাগ চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে উদ্ভাবনী ও আত্মনির্ভরতার সমন্বয় সাধন করেছে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কেরালার সমাজ সংস্কারক মান্নাতু পদ্মনাভনের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি এক সোশ্যাল মিডিয়ার পোস্টে পদ্মনাভনকে দূরদর্শী ব্যক্তি হিসেবে বর্ণনা করে বলেন, তার সমগ্র জীবন সামাজিক ঐক্য, সমতা এবং জাতীয় সংহতির প্রতি নিবেদিত। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, পদ্মনাভন বিশ্বাস করতেন প্রকৃত অগ্রগতি মর্যাদা, সাম্য এবং সামাজিক সংস্কারের মধ্যে নিহিত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মান্নাত পদ্মনাভনকে একজন সমাজ সংস্কারক এবং ধর্মপ্রাণ দেশপ্রেমিক হিসেবে বর্ণনা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে আগামী 5 তারিখ পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। আজও ঘন কুয়াশা থাকবে অসম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমে। মৌসুম ভবন জানিয়েছে, আজ ও আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ভারতীয় রেল জানিয়েছে, 31টি ট্রেন 2 ঘন্টারও বেশি দেরিতে চলছে। এদিকে জম্মু কাশ্মীরে আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। গত বছরের 21শে ডিসেম্বর থেকে 40 দিন ব্যাপী শীতলতম আবহাওয়া চিল্লাই কালাম চলছে সেখানে। তবে সেরকম ধরনের বৃষ্টি বা তুষারপাতের খবর নেই। দুদিন আগে দুর্বল পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর কাশ্মীরের কিছু অংশে হালকা বৃষ্টি ও তুষারপাত হয়। নতুন বছর উপলক্ষে দেশের বিভিন্ন অংশ থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন কাশ্মীরে। পর্যটকদের স্থানীয় আবহাওয়া সংক্রান্ত সতর্কতার দিকে নজর রাখতে বলা হয়েছে। বাংলাদেশে দুষ্কৃতীরা আরও এক হিন্দু ব্যবসায়ী ওপর নৃশংসভাবে আক্রমণ চালিয়েছে এবং তারপরে তার গায়ে আগুন ধরিয়ে দেয় তারা। শরীয়তপুর জেলার দামুদাওয়ায় কেউরভাঙা বাজারের কাছে 50 বছর বয়সী খোকন চন্দ্র দাসের ওপর এই হামলা করা হয়। बांग्लादेश के शरीयतपुर जिले में बुधवार रात 50 वर्षीय कारोबारी पर बदमाशों ने हमला कर चाकू मारा और आग लगा दी। पीड़ित खाकोन चंद्र दास अपनी दुकान से CNG ऑटो रिक्शा से घर लौट रहे थे, तभी तिलोई इलाके के पास उन्हें रोका गया। धारदार हथियारों से हमला किया गया, नकदी लूटी गई और फिर आग के हवाले कर दिया गया। गंभीर रूप से घायल होने के बावजूद खाकोन अपनी जान बचाने के लिए पास के एक तालाब में कूद गए। उनकी चीखें सुनकर स्थानीय लोग मौके पर पहुंचे और उन्हें बचाकर शरीयतपुर सदर अस्पताल ले गए, जहां से हालत नाजुक होने पर उन्हें ढाका के एक अस्पताल में रेफर कर दिया गया। সুইজারল্যান্ডের ক্রান্স মন্টানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভারত শোক প্রকাশ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে সুইজারল্যান্ডের ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই কঠিন সময় ভারত সুইস সরকার এবং সেদেশের জনগণের পাশে রয়েছে। আগেই জানানো হয়েছে, সুইজারল্যান্ডের আলপাইন স্কি রিসোর্টের ক্রান্স মন্টানার একটি বারে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণের পর বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত 40 জনের মৃত্যু হয়, আহত হয়েছেন 115 জন। তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিং তে বলেছেন, তাইওয়ান তার সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং চীনের আগ্রাসী বিস্তার মনোভাবের বিরুদ্ধে তারা প্রতিরক্ষা ব্যবস্থা আরো মজবুত করেছে। এদিকে মার্কিন বিদেশ দপ্তর গতকাল বলেছে, তাইওয়ান এবং আশপাশ অঞ্চলে চীনা সেনার তৎপরতা অহেতুক উত্তেজনা বৃদ্ধি করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প বিরার ও বৈসারের মধ্যে সংযোগকারী প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি এক বড়সড় মাইল ফলক বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন।